চুল কালার করলে কি ওযু হবে? এক পায়ে ঝুমকা ছাড়া নূপুর কিংবা পায়েল পরা যাবে কিনা? বাচ্চা পেটে রাখা অবস্থায় তাবিজ, রসুন, আগুন, লোহা ব্যবহার নিয়ে বলবেন। আমি ভারত থেকে জানতে চাই, আমাদের দেশে মিডিয়া বলছে আপনাদের ওখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এটা কতটুকু সত্য? অমুসলিম অধিকার সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? আমার ঘরে জান্নাতুল বাকি কবরস্থানের এক MS মাটি আছে, এতে কি আমার কোনো গুনাহ হবে? ঝুমুরযুক্ত নূপুর পায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? প্রশ্নোত্তরের যে মূল আয়োজন সেটাতে আমরা এখনই প্রবেশ করছি। ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমার কাছে চলে এসেছে, করা যেমন জিজ্ঞাসার উত্তর এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন বাংলার সংক্ষেপে মন্তব্যের করে লিখুন, আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো। খালিলুর রহমান আপনি লিখেছেন, এক পায়ে ঝুমকা ছাড়া নূপুর কিংবা পায়েল পরা যাবে কিনা? এটা যদি কারোর নজরে পড়ে তাহলে কি গুনাহ হবে কিনা? মেয়েরা তাদের সৌন্দর্যগুলোকে আল্লাহ তাআলা ঢেকে রাখতে বলেছেন, অতএব পায়ে নূপুর পরেন বা যেটাই পরেন সেটা আপনি ঢেকে রাখবেন, সেটা প্রদর্শন করতে পারবেন না। বিশেষ করে বাইরে যখন যাবেন তখন আপনার নূপুরের আওয়াজ পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করলে সেটা গুনাহের কারণ হবে, সেই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। আবার এক পায়ে এমনিতে জুতো পরিধান করে হাঁটতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যদিও ঝুমকা নূপুর এগুলোর পরে নিষেধাজ্ঞা হাদিসে আসেনি, কিন্তু জুতার ব্যাপারে আসছে যে একটা পায়ে জুতা পরেছেন আর এক পা খালি অবস্থা আপনি হাঁটবেন না, হাঁটা এভাবে হাঁটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু আমাদেরকে নিষেধ করেছেন, যেটা নিষেধাজ্ঞার রহস্য বা নিষেধাজ্ঞা অমান্য করলে আমাদের কি ক্ষতি হবে সেটা আমরা জানি না, কিন্তু নিশ্চিত আমরা যে তিনি যা নিষেধ করেছেন সেটা মান্য করে চলার মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত আছে। সাবিহা সুলতানা সিথি আপনি লিখেছেন, চুল কালার করলে কি ওযু হবে? চুল যদি আপনি কালার করেন তাহলে সেক্ষেত্রে ওযু হয়ে যাবে। আর্টিফিশিয়াল যে মেহেদি আছে বাজারে, সেই মেহেদি যদি আপনি করেন ওযু হয়ে যাবে। তবে সাদা চুলকে কালো কালার দিয়ে যদি আপনি রঙিন করেন তাহলে গুনাহগার হবেন। কিন্তু যে কালার আপনি ব্যবহার করেছেন তার কারণে যদি আলাদা কোনো প্রলেপ চুলের উপর তৈরি না হয় তাহলে ওযু হয়ে যাবে, গোসল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাট কালো খেজাব ব্যবহার কারণে আলাদা গুনাহ হবে, সেটা ভিন্ন বিষয়। আর এর বাইরে মেহেদি যদি হয় তাহলে সেক্ষেত্রে আর্টিফিশিয়াল মেহেদি থাকলেও এটার উপর দিয়ে ওযু এবং গোসল করলে সেটি জায়েজ হবে। তানজিলা আক্তার আপনি লিখেছেন, ঝুমুরযুক্ত নূপুর পায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? মানে নূপুরের ঝুমুরের আওয়াজ নামাজের কোনো ব্যাঘাত ঘটাবে কিনা? মেয়েদের জন্য নূপুর পরা জায়েজ আছে। মহিলা সাহাবীদের অনেকে নূপুর পরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাও করেছেন, বিশেষ করে আপনার গহনা হিসাবে আপনার রূপার নূপুর, বিভিন্ন আপনার অলংকার নূপুর অলংকার হিসাবে আপনার নূপুর পরার ব্যাপারে জায়েজ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এলাও করেছেন। নামাজের সময় যদি নূপুর থাকে, নূপুরের যদি আওয়াজ হয়, এটাতে যদি নিজের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি না হয়, স্বাভাবিক হয়, তাহলে অসুবিধা নেই। আর যদি এটা অস্বাভাবিক পর্যায়ে আওয়াজ হয় এবং নামাজে মনোযোগের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে সেটা খুলে নামাজ পড়া উচিত। আর মনোযোগে ব্যাঘাত না সৃষ্টি হলে তার হালকা যে আওয়াজ মুভমেন্টের কারণে হয়ে থাকে সেটার কারণে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটি সেরকম নয়। এরপর প্রশ্ন করেছেন মারিয়াম জাহান সীমা আপনি লিখেছেন, আমার ঘরে জান্নাতুল বাকি কবরস্থানের এক MS মাটি আছে, এতে কি আমার কোনো গুনাহ হবে? জান্নাতুল বাকি কবরস্থানের মাটি আপনি কেন এনেছেন? পরিমাণে অল্পই হোক না কেন, আমরা অনেকেই না জেনে এই কাজগুলো করে ফেলি। আমরা মনে রাখতে হবে যে কোনো জায়গার মাটি নিয়ে আসলে আমাদের কোনো কল্যাণ হয়ে যাবে এই বিশ্বাস করবার কোনো কারণ নেই। সাহাবায়ে কেরাম অনেকে এ জাতীয় বিষয়ে অনেক বেশি কঠোরতা অবলম্বন করতেন। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক সাহাবীদেরকে দেখা যায় যে তারা অনেক বেশি কঠোরতা অবলম্বন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত একটি গাছ কেটে ফেলেছেন তিনি এবং অজুহাত দিয়েছেন বা কারণ হিসেবে উল্লেখ করেছেন যে এইটাকে মানুষ একটা সময় যেভাবে মানুষ এখন থেকে সেটাকে অনেক বেশি শ্রদ্ধা করা শুরু করেছে, মনে হচ্ছে একটা সময় পুজো করে বসতে পারে। শিরকের ব্যাপারে একজন মুসলিম সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং তিনি ভয় থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিতে কল্যাণ রয়েছে, সন্দেহ নেই।
সাহাবা ইকরামের স্মৃতিতে কল্যাণ আপনার বরাকা রয়েছে, সন্দেহ নাই, কিন্তু সেটাকে যদি আমাদের পুজোর মতে আমরা করতে থাকি সেটা অনুচিত হবে। তো মদিনার যে বাকি কবরস্থান, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলে থাকি, এই কবরস্থানে এটার মাটিতে আলাদা করে কোনো কল্যাণ আছে, বরকত আছে মনে করে আপনি সেখান থেকে মাটি নিয়ে আসেন, এটা মোটেও সঠিক কাজ নয়। অন্য কোনো হাজি সাহেবের মাধ্যমে আপনি সেটা আবার যথাস্থানে ফেরত দিয়ে আসবেন। যদিও এই সামান্য মাটি সেখান থেকে আনা বা না আনাতে কিছু আসে যায় না, কিন্তু ইমানদার সব ক্ষেত্রে দায়িত্বশীল হবেন। আপনি সেই মাটিটা কিসের ভিত্তিতে আনলেন? এই মাটিটা তো একটা ভ্যালু নিশ্চয়ই আছে, সেটা পরিমাণে যাই হোক না কেন। আর দ্বিতীয় কথা হলো যে মাটিতেই যে বারাকা বা কল্যাণ রয়েছে এমনটি মনে করে বিশ্বাস করে যেটা আপনার অনেক উপকার করবে, এরকমটি বিশ্বাস করে রাখবার আসলে কোনো কারণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম, তাবেঈন বা অন্যান্য যারা ছিলেন পরবর্তী যুগের স্বর্ণ মানবগণ, কেউ বাকি কবরস্থান থেকে মাটি এনেছেন এমনটি জানা যায় না, কিন্তু তারা বাকি কবরস্থানে নিয়মিত যেতেন, তারা জিয়ারত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাকি কবর জিয়ারত করার নির্দেশনা দিয়েছেন, নিয়মিত সেই কবরস্থান জিয়ারত করতেন, কিন্তু সেখান থেকে বরকত লাভের জন্য মাটি নিয়ে আসা নয়। আমরা আল্লাহর নামগুলো, আল্লাহর কোন নাম জপলে কি উপকার হবে, কোনটা হাসিল হবে, সেটার চেষ্টা আমরা করতে দেখা যায় অনেককে, কিন্তু আল্লাহর গুণবাচক নামগুলোর প্রতি ঈমান আনয়ন করা, সেগুলোর অর্থ বোঝা, সেগুলো ধারণ করা, এই ব্যাপারে সেরকম আন্তরিকতা বা প্রচেষ্টা আমাদের সমাজে খুব বেশি একটা দেখা যায় না। তো এই ব্যাপারে আমাদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে। তাছাড়া বাকি কবরস্থান, যে কবরস্থানে আমরা যেরকম একজন ইমানদার হিসাবে সাহাবা ইকরামের কবরের কথা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্যদের কবরের কথা জানি, আবার এই কবরস্থানে কিন্তু ইসলামের ইতিহাসের আগে বহু অমুসলিমের কবর এখানে হয়েছে, অর্থাৎ বাকি কবরস্থানটি অনেক পুরাতন একটি কবরস্থান। অতএব এই কবরস্থানে মাটি নিয়ে আসলেই যে কল্যাণ হয়ে যাবে এমনটি মনে করার কোনো কারণ নেই। এসকে হাবিব আপনি লিখেছেন, আমি ভারত থেকে জানতে চাই, আমাদের দেশে মিডিয়া বলছে আপনাদের ওখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এটা কতটুকু সত্য? অমুসলিম অধিকার সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? ভাই হাবিব, আপনাদের দেশ থেকে অর্থাৎ ভারত থেকে আপনারা যে মিডিয়ার প্রচারণা দেখতে পাচ্ছেন, আমরা দুঃখজনক হলেও সত্য বলতে চাই আপনাদেরকে যে এটা একরকম মিথ্যাচার হচ্ছে। আমাদের দেশে, আমাদের আশেপাশে যে হিন্দু ভাই বোনরা আছেন তারা ভালো আছেন, নিরাপদে আছেন। বিচ্ছিন্ন যে ঘটনাবলী সেটি তো সব সমাজে কম বেশি হয়ে থাকে। বিশেষ করে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আপনারা আপনাদের দেশ ভারতে আপনারা নিজেরা মুসলমানরা নানাভাবে যে নিগৃহীত আছেন, একের পর সেখানে ধর্মীয় দাঙ্গা এবং মুসলিম নিধন হয়ে থাকে, ঠুনকো অজুহাতে অগণিত মানুষকে হত্যা করা হয়। আমাদের এখানে বাংলাদেশে ইতিহাসে কখনো এরকম কোনো ঘটনা ঘটেনি। বিভিন্ন রাজনৈতিক অস্থিরতায় হিন্দুদের ভালোবাসার দাবিদার মানুষ অনেক সময় আপনার তাদেরকে গুটি হিসেবে ব্যবহার করে আপনার এ ব্যাপারে প্রপাগান্ডা চালায় থাকে। অতি সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রথম একদিন হয়তো হয়েছে, সামান্য কিছু মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন। উল্লেখযোগ্য যে ক্ষতি, মানুষের হতাহত হওয়া, ধর্মীয় দাঙ্গা হওয়া, বহু মন্দির ভেঙে ফেলা, এরকম কোনো ঘটনা আসলে এখানে ঘটেনি। আমরা চাক্ষুষ প্রমাণ। কিছু মানুষের ঘর বাড়িতে কেউ আঘাত করেছে দুষ্ট চক্র, সেটা তো আসলে অনেক মুসলমানের বাড়িতেও আঘাত করা হয়েছে। সেটা হিন্দু হিসেবে যতটা হয়েছে তার চাইতে বেশি সরকার দলীয় বিগত সরকারের অনুসারী হিসেবে হয়েছে। বিগত সরকার অনুসারী হিসেবে বহু আওয়ামী লীগের নেতার ঘর বাড়িতে আঘাত করা হয়েছে এবং তাদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। তো তারা তো মুসলমান ছিলেন, বিধায় এইটাকে সাম্প্রদায়িক কোনো ঘটনা হিসাবে আখ্যায়িত করা একেবারে ভুল এবং একরকম অবিচার মুসলমানদের প্রতি। এমনি আরিফুজ্জামান পুলক রানা আপনি লিখেছেন, বাচ্চা পেটে রাখা অবস্থায় তাবিজ, রসুন, আগুন, লোহা ব্যবহার নিয়ে বলবেন। বাচ্চা পেটে রাখা অবস্থায় গর্ভধারিণী নারী তিনি রসুন, আগুন, লোহা এগুলো ব্যবহার করতে পারেন। রসুন ব্যবহার করতে পারেন, রসুন খেতে পারেন, আগুন ব্যবহার করতে পারেন, লোহার কোনো কিছু কাটাকাটি করা লাগলে করতে পারেন। এগুলোর সাথে আসলে কোনো আপনার বিধিনিষেধের সম্পর্ক নেই একজন গর্ভবতী নারীর জন্য। আর তাবিজের বিষয়টি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ কখনো ব্যবহার করেননি, কাউকে দিতে বলেননি। তবে দুষ্ট জিনের উপদ্রব বা অন্য কোনো ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য ঝাড়ফুঁকের শরণাপন্ন হতে পারেন, কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করতে পারেন, অন্য কারো কাছ থেকে ঝাড়ফুঁক নিতে পারেন, রুকিয়া শরঈয়ার আশ্রয় নিতে পারেন, মাধ্যম ব্যবহার করতে পারেন, সেটি ভিন্ন বিষয়, তবে তাবিজ নয়। আর এমনিতে সাধারণ জীবনযাপনে মানুষ যা যা করতে পারে একজন গর্ভবতী নারীও তা করতে পারে, তার জন্য আলাদা কোনো বিধিনিষেধ নেই। আমাদের সমাজে নানা রকম বিধিনিষেধের কথা বলা হয়, এটা কাটা যাবে না, ওইটা কাটা যাবে না, এটা ধরা যাবে না, এটা ছোঁয়া যাবে না, এগুলো সবই কুসংস্কারের জন্য কথা।